প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভাসছিল সনবিল। শত শত কোটি টাকার উন্নয়নের ধ্বজা উড়িয়েছিল রাজ্য সরকার, কিন্তু বাস্তবে সনবিলের ভাগ্যে অশ্বডিম্ব জুটেছে, এমনটাই ফাঁস করলেন স্থানীয়রা। নামে মাত্র ৮-১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উন্নয়নের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। সবচেয়ে বিস্ময়কর অভিযোগ, সনবিলে পঞ্চদশ অর্থ কমিশন এবং MGNরেগার কাজের তথ্যফলক জনসমক্ষে নয়, কারো গোয়াল ঘরে আবার কারো রান্নাঘরে শোভা পাচ্ছে সেই ফলক। এমন চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন সনবিলেরই একাংশ জনগণ। স্থানীয়দের বক্তব্য, প্রকল্পের গুণমান এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এখন দেখার প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেয় কিনা। আসামের উন্নয়নকামী ডবল ইঞ্জিন সরকারের আমলে রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গামারিয়া জিপির রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে শুরু করে সবকটি বিভাগই একেবারে মুখ থুবড়ে পড়ে আছে বলে অভিযোগ স্থানীয়দের। একাংশ স্বার্থান্বেষী জনপ্রতিনিধি এবং বিভাগীয় আমলাদের যোগসাজশে সনবিলের নামে বরাদ্দ বহু প্রকল্পকে সেখানে লুটের রাজ্যে পরিণত করেছেন বলে অভিযোগ রয়েছে। গামারিয়া জিপির ২ নম্বর ওয়ার্ড সন্তোষপুর গ্রামের সাধারণ মানুষ শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে সনবিলের বাস্তব রূপ তুলে ধরে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রামবাসীদের মধ্যে থেকে নরেশ দাস জানিয়েছেন, বিধায়ক বিজয় মালাকার সেই উপনির্বাচনে নির্বাচিত হওয়ার পরে গামারিয়া জিপির আনাচে কানাচে বেশ কিছু প্রকল্পের অর্থ বরাদ্দ হলেও বাস্তবে সেই প্রকল্পগুলি দেখা পাচ্ছেন না তারা। আর কোথাও বা যদিও গ্রামীণ এবং পূর্ত সড়ক, স্বাস্থ্যকেন্দ্র, জল জীবন মিশন, ডাস্টবিন, RCC সেতু ইত্যাদি প্রকল্পের কাজ হয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, অথচ কাগজে কলমে তা সম্পূর্ণ হয়ে গেছে। এ ব্যাপারে তিনি বোয়াল আলা ব্রিজ, ছোটকুনা কালীবাড়ি সড়কের ভাঙন, কালীবাড়ি গোপিকানগর অর্ধসমাপ্ত সড়ক এবং সন্তোষপুর LP স্কুল থেকে অম্বিকাচরণ দাসের বাড়ি পর্যন্ত রাস্তা, কালীবাড়ি উত্তরপল্লী থেকে রাজা বাজার পর্যন্ত সেখানে সেতুর কথাও উল্লেখ করেছেন তিনি। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় বিধায়ক বিজয় মালাকার এবং সাংসদ কৃপানাথ মালার দৃষ্টি আকর্ষণ করে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বললে অনেক খারাপ লাগে যে দুষ্ট থেকে বলে আমি কথাটা উল্লেখ না করে পারছি না। বলেছিল আমি নাকি অপপ্রচার করেছি। যদি অপপ্রচার করে থাকি, এই যে আপনি বলছেন যে ছোট গোনাটু খালিবাড়ি রাস্তাটার অবস্থা দেখুন, প্রায় 1 কোটি টাকা। আমি জানি না স্যাংশনটা কত, আমার সাইনবোর্ডটা দেখা নেই। 1 কোটি টাকা তো হবেই, আশপাশে হয়তো 10-20 লাখ টাকা বেশিও হতে পারে। নির্দিষ্ট একটা স্থানে, একটা ব্রিজ পাওয়ার আগে একটা নির্দিষ্ট স্থানে কিছু গর্তে পরিণত হয়েছে। এই রাস্তার নির্মাণের পর থেকে নির্দিষ্ট স্থানে এই গর্তটা এখনো আছে, কিন্তু আমরা জানি যে একটা রাস্তা কন্ট্রাক্টরকে দেওয়ার পরে তার একটা টার্মস থাকে 2 বছর, 5 বছর। আমার রাস্তাটা আছে 5 বছর মেনটেনেন্স। আজকে বর্তমানে যান, আমি গত সোমবারে গিয়েছিলাম বাজারে যাওয়ার মতো, গাড়ি নিয়ে বাইক নিয়ে যাওয়ার মতো কোনো এই অবস্থা, এই উন্নয়ন, কোনো ধরনের হেলদোল নেই যে মানুষ কি পরিমাণে। এটা তো খালি আমি আমার গ্রামের কথা বলছিলাম, তখন আমি বলছিলাম 25-30 হাজার লোক আপ ডাউন করে। বলছিল যে না, এটা মিথ্যা অপপ্রচার, 5-6 হাজার। ঠিক আছে, 5-6 হাজার আমি মানলাম, আমি অপপ্রচার করেছি, বেশি অ্যামাউন্ট দিয়েছি। এই যে খালিবাড়ি টু ছোটগোনা টু খালিবাড়ির রাস্তাটা, কত হাজার লোক, কত গাড়ি দিনে রাতে 24 ঘন্টা ঘোরাফেরা করছে, কি অবস্থা আপনার প্রায় পৌঁছে গিয়েছে। এই হচ্ছে উন্নয়ন। বলবে কি ওরা অপপ্রচার করছে। ওরা কে? আমি কোনো পার্টির লোক নেই, আমি কোনো পার্টির সমর্থক নই। আমি ছিলাম, এক সময় ছিলাম পার্টির সমর্থক, কিন্তু আজকে আমি 1.5 মাস গত হয়ে গেছে, আমি পার্টি থেকে রিজাইন দিয়েছি। আমি একজন সাধারণ নিরপেক্ষ ভোটার হিসেবে আমি বলছি যে সোশ্যাল মিডিয়ার মারফতে যে এই যে আমার সন্তোষপুর ওয়ার্ডে যে কোটি কোটি টাকার উন্নয়ন, খালি সাইনবোর্ডেই উন্নয়ন, না বাস্তবে কি রূপ হবে? না আমরা এইভাবেই থাকবো। আর সাইনবোর্ড জায়গায় জায়গায় সাইনবোর্ড চলছে, জায়গায় জায়গায় সাইনবোর্ড চলছে, একটি কাজও এখনো বাস্তবে কোনো রূপ দেখা দেয়নি। যেটা আমার এই বলালা ব্রিজের 1 কোটি টাকা গেল কোথায়? সম্বোধন ঠিকানা এই কন্ট্রাক্টর পেয়েছে, সব কিছু 22 আমি 2024 12 সেপ্টেম্বর পেয়েছি। যে একজন বলেছে বিজয় মালাকারকে দাদা বলে, যে দাদারে আমি জিজ্ঞাসা করেছি, দাদা বলছে যে কন্ট্রাক্টরে ফোন করো। কন্ট্রাক্টর ফোন করেছে, বলছে না এই 2-1 দিন, দুর্গাপূজার 2-1 দিন পরেই আমি কাজটা শুরু করে দেবো। কন্ট্রাক্টরের নাম হচ্ছে সম্বোধন। কোথায় সম্বোধন আর কোথায় ব্রিজ আর কোথায় 1 কোটি টাকা? কোটি কোটি টাকা এখন চলছে
30 কোটি 100 কোটি। এখন আর লাখে 10 লাখে 20 লাখের প্রশ্ন নেই, সাইনবোর্ড নেই। এখন কোটি কোটি টাকার এখন চলছে হিজল গাছের নিচে। সনবিল হিজল গাছ বলতে হয়তো আমি বাংলা ভাষায় বলছি, সনবিল হিজল গাছ এখন কোটি কোটি টাকার, মানে 1 কোটি 2 কোটি না, 10 কোটি 20 কোটি 100 কোটি তার স্বপ্ন দেখছে। বাস্তবে স্বপ্নকে পূরণ করিয়ে দেখিয়ে দিক। আর যে কর্মদক্ষ হিসাবে পরিচিত দিয়েছিল যে না কর্মবীর এমএলএ, যদি কর্মবীর এমএলএ হয় তা আমার সন্তোষপুর, সাধারণ সন্তোষপুর ওয়ার্ডের কথা বলছি, একটি ওয়ার্ড। আমি এখানে প্রতিনিধিগুলোকে জিজ্ঞেস করলাম যে সাইনবোর্ড কোথায়, বলে সাইনবোর্ড তো আরেকজনের গরুর ঘরে নিয়ে রাখা হয়েছে। অনগোয়িং করে সাইনবোর্ড। যে আমি এটাই বার্তা দিতে চাই বর্তমান বিজয় মালাকার মহোদয়কে সোশ্যাল মিডিয়ার যুগে, যে তাইনের এই যে উপনির্বাচন 13 মাসের যে উপনির্বাচন পেয়েছিল, তারপরে 5 বছরের নির্বাচনে আবার নির্বাচিত হয়েছেন, আবার 5 বছরে নির্বাচিত হয়েছেন। 2024 আগন্তুক প্রায় 11 বছর অতিক্রান্ত হতে চলছে। সাইনবোর্ডই শেষ না উন্নয়ন হয়েছে তাই বাস্তব রূপটা দেখার জন্য। আমি সন্তোষপুর ওয়ার্ডের কথাই বলছি, আমি বেশি দূরে যাই নাই। শুধু একটা ওয়ার্ডের মধ্যে 4টা 5টা 2020-21-এ আমার এখানে আমার সন্তোষপুর ওয়ার্ডে 2টা রিংওয়েল এক জায়গাতে, পঞ্চায়েতের তখন পঞ্চায়েত ছিল 2015 ফাইন্যান্সের, 2020-21-এর কাজ আধা হয়েছিল, আবার ভেঙে গুটিয়ে জমা করে রেখেছে। 2 বছর পরে যখন ওয়ান ম্যান কমিটি হয়েছে, পঞ্চায়েত চান্স শেষ হয়ে গেছে, ওয়ান ম্যান কমিটি হয়েছে, তখন আবার কাজ করতে আসলো। আসার পরে আমি বললাম সাইনবোর্ড টাঙাও। সাইনবোর্ড লাগিয়েছে 1 লক্ষ টাকার, অনারেবল এমএলএ বিজয় মালাকার, রামকৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সি। বেশ সুন্দর কথা, 1 লক্ষ টাকার কাজ হবে। কাজটি কোথায়? কাজটি কোথায়? সাইনবোর্ডেই শুধু উন্নয়ন। আমি সন্তোষপুর ওয়ার্ডের কথা বলছি, বেশি দূরে যাই নাই। সাইনবোর্ডেই উন্নয়ন। কারণ 13 মাস প্রথম উপনির্বাচনে আমার পাশাল হেলিপ্যাড বানানোর নাম করে 27 লক্ষ টাকা বরাদ্দ করেছিল এনরেগার মারফতে। 3টি সাইনবোর্ডে 3টা পার্ট করে। আমার কাছে এই ফটোগ্রাফগুলো আছে। বাস্তবে কি হেলিপ্যাড হয়েছে? যদি না হয়ে থাকে তো ভালো কথা, যদি না হয়ে থাকে তো টাকাগুলো গেল কোথায়? ইদানিং এই বর্ষা আসার আগে, মার্চ ফেব্রুয়ারি মার্চে হবে, 1,23,30,30,000 টাকা একটা ব্রিজ উদ্বোধন করে গিয়েছিল বিজয় মালাকার মহোদয়। সেই বৃষ্টি কোথায়? এই 1,23,30,000 টাকা কোথায়? সেই দিন আমি স্টেটমেন্ট দিয়েছিলাম। অনেকগুলো বলছে কি আমি অপপ্রচার করি। যদি অপপ্রচার আমার অপপ্রচার হতে, বাস্তবে এই রূপগুলো দেখে নিন, বাস্তবের রূপগুলো দেখে নিন। আমি যতগুলো সাইনবোর্ডের কথা বলছি, এখন আবার দেখছি কি আগন্তুক নির্বাচন আসছে 2024, প্রায় 8-9 মাস বাকি আছে, ইলেকশন শুরু হবে। আত্মনির্ভর মহিলা, আত্মনির্ভর মহিলার জন্য যে ঘরে বসে 2-4 টাকা রুজি করে হাত খরচা বের করবে, সুইং মেশিনগুলা বিজয় মালাকার নিজ কুদে হাতে তুলে দিচ্ছে। আমার ওয়ার্ডে, আমার সন্তোষপুর ওয়ার্ডে আজ থেকে 6-7 মাস আগে, গত পঞ্চায়েত নির্বাচনের 3-4 মাস আগে প্রায় 2-3টে মিটিং হয়েছে যে 10টা সেলাই মেশিন সন্তোষপুর ওয়ার্ডের জন্য বরাদ্দ হয়েছে। মেশিনগুলো কোথায়? কে পেয়েছে? কে পেয়েছে? কিন্তু আমি জিজ্ঞাসা করি, অনেকগুলো লোককে জিজ্ঞাসা করা, বলে না এগুলো তো বন্টন করা হয়নি। কেন বন্টন করা হয়নি? এইগুলা 10টি মেশিনে আসছে 11 জন 15 জন। দাবিদার 50 জন থাকতে পারে। একটি গ্রামের মধ্যে 50টা ফ্যামিলি, 150টা ফ্যামিলি, 150টা ফ্যামিলি থাকতে পারে। 150টা ফ্যামিলি তো 150টা তো বরাদ্দ হবে না। 2টি বরাদ্দ হয়েছে, 2টি উপযুক্ত। আমার কথা হলো উপযুক্ত মানুষের, 2টি উপযুক্ত গ্রামের মধ্যে মানুষের পাওয়া উচিত ছিল। সেই 10টা সেলাই মেশিন আজ পর্যন্ত কেন বরাদ্দ হয়নি? এই বন্টন করা হয়নি। এই নিয়ে উন্নয়ন, এই যদি উন্নয়ন হয়, শুধু খালি সাইনবোর্ড আর সাইনবোর্ড, অনগোয়িং এবং লুট। সাইনবোর্ডের অর্থ হচ্ছে অনগোয়িং করো আর লুটে ফুটে করো। আর 2020-21-এর 15 ফাইন্যান্সের আমি যখন বিডিও মহোদয়ের কাছে গিয়েছিলাম, তখন আমাকে বলেছিল, আমি যখন প্রশ্ন করেছিলাম, বলে দেখেন ফাইল দেখেন, সবগুলি কাজ 15 ফাইন্যান্সের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং অডিট হয়ে গেছে, সাবটা ক্লোজ হয়ে গেছে। আমার কাছে কোনো পেন্ডিং পয়সা নেই, কোনো কিছু। কিন্তু বাস্তবে কি কাগজপত্রেই সমাপ্তি
উন্নয়ন না বাস্তবে উন্নয়ন?